जीवनं वंदे जीवन जीवनं सत्पुरुषम। আজকে দিল্লির মতন জায়গায় আমাকে বাংলায় বলতে হবে এটা আমি আশা করিনি। আমি বেশ কয়েকদিন ধরে দিল্লিতে আছি, এই সময়টা যদিও থাকি না, কিন্তু কোনো এক বিশেষ আয়োজনের জন্য আমাকে আসতে হলো। আর আমার কালকেই চলে যাবার কথা ছিল, দেওঘর ফিরে যাবার কথা। তো এই গোপাল আর সুদীপ এরা সবাই আমার টিকিট ফিকিট ক্যান্সেল করিয়ে আমার কালকে ফেরত যাওয়া। তা এখন এই পরিবেশটা দেখে আমার মনে হচ্ছে যে আমি যদি না আসতাম মিস করতাম। এত সুন্দর পরিবেশের মধ্যে ঠাকুরকে নিয়ে আমরা আনন্দ করছি, ভালো লাগছে। অনেক কথা হয় ঠাকুরের বিষয় নিয়ে, আপনারা সবাই জানেন। আর এখন একটু আগে বললেন যে আমি খুব ভালো ইষ্ট আলোচনা করি। আমি জানি না ইষ্ট আলোচনা করি কি করি না সেটা জানি না, কিন্তু একটা জিনিস ঠিক যে আমার যেটা ভালো লাগে সেটা বলবো আপনাকে। আমার যেটা আমি কনভিন্সড হয়ে আছি যেই বিষয়ে, সেই বিষয়ে আপনাদেরকে কিছু বলবো না। আমার যেই বিষয়ে কনভিকশন আছে আমি শুধুমাত্র সেই কথাই বলবো। একটা জায়গায় ঠাকুরের লেখায় পড়ছিলাম, ঠাকুর বলছেন যে তুমি সেই কথাই মানুষকে বলবে যেই কথায় তোমার কনভিকশন আছে, দৃঢ় প্রত্যয় আছে। শুধুমাত্র বলার তাগিদে মানুষকে বলতে যেও না। যেরকম ধরেন এই মিষ্টি, আমাকে যদি কেউ বলে যে এই সিআর পার্কে একটা দোকান আছে যেখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, খুব রস, আমি জীবনে কখনো খাইনি, কিন্তু আমাকে বলেছে, আমি বললাম আচ্ছা তাই হতে পারে। কিছুক্ষণ পর আর একজন এসে বলছে যে আরে না না, তুমি কই সিআর পার্কে, গ্রিন পার্কে একটা মিষ্টির দোকান আছে, হ্যাঁ সেইটার মিষ্টির মতন আর মিষ্টি হয় না। এবার এই বলা আবার আরেকটা বলা, আমি প্রথমে কনভিন্সড হয়েছিলাম ওইটাতে, তারপর সেকেন্ড বার যখন আবার বলছে যে ওইখানে পাওয়া যায় ভালো, আমি সেইখানে আবার একটুখানি কনভিন্সড হয়ে গেলাম। মানে এই যে কনভিন্সড হওয়াটা সারাটা জীবন মানুষের চলতে থাকে, কখনো এইখানে কখনো ওইখানে কখনো ওইখানে। হঠাৎ করে একজন এসে বলছে যে কি ওই দোকানের, এই দোকানের, চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি, বলে সে আমাকে কলকাতায় নিয়ে গেল। কলকাতায় নিয়ে গিয়ে সেই ওই কি দাস যেন, কেসি দাসের দোকানে গিয়ে আর ওই গরম গরম কড়া পাকের রসগোল্লা সেটা একটা দোনার মধ্যে করে আমাকে দিল, বললো তুমি চেখে দেখো। তারপরে যখন ওইটার কামড় দিচ্ছি, ওই কামড়, এক একটা কামড়ে ওই রস আমার এই মুখের স্যালাইভার সাথে মিক্স হয়ে আমার রন্ধ্রে রন্ধ্রে যখন প্রবেশ করছে, আমার সারাটা শরীর, আমার মন তখন থ্রিলড হয়েছে। আর সেই যখন ওই অনুভবটা, ওই রিয়েলাইজেশনটা, ওটা যখন আমি টেস্ট করলাম, এরপরে যদি আমাকে কেউ বলে যে ওইখানকার মিষ্টি খুব ভালো, ওইখানকার মিষ্টি খুব ভালো, আমি বলবো ছাড়ো, এই যা টেস্ট একবার করে নিয়েছি আর লাগে না। এটাকে বলে কনভিকশন। আমরা ঠাকুর, দেবতা, ঈশ্বর, ধর্ম অনেক কথা বলি, কখনো এইটা কখনো ওইটা, কখনো সব কনভিন্সড হয়েই থাকি। কনভিকশন যখন আসে মানুষের, তখন আর নরম চরম হয় না। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে। কিছুদিন আগে একটি মা, তার সন্তান ছেলে, বয়স হবে এই ধরেন 13-14-15 বছর বয়স, মাধ্যমিক হয়তো দিয়েছে বা এরকম কিছু একটা হবে,
মাধ্যমিক মনে হয় পাস করেছে সবে, তাকে তার মা বাবাই দাদার কাছে নিয়ে এসছেন ঠাকুর বাড়িতে, যে ছেলে অবাধ্য, কথা শোনেন না, আর ঠাকুরকে মানতেই চায় না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার সাথেও তার এই কারণে বচসা হয়, ঘরে অশান্তি। এই নিয়ে বাবাই দাদার কাছে সে আচার্যদেবের কাছে এসে নিবেদন করছে যে আমি কি করে আমার ছেলেটাকে। তো আমি ওখানে বসেছিলাম, তো বাবাই দাদা ওনাকে বললেন যে এক কাজ করবেন, সন্ধ্যাবেলায় ঠাকুর বাড়িতে নাট মন্দিরেও বসে, ওখানে থাকে, তো এই ঠাকুর প্রার্থনা পাঠের পরে আপনি ওর কাছে নিয়ে গিয়ে কথা বলাবেন। তো রীতিমতো সেদিনকে সন্ধ্যাবেলায় সেই মাটি, আমি তার সেই মাকে বলে দিলাম যে কখনো ছেলেকে বলবেন না যে আমার সাথে আপনি কাউন্সেলিং করার জন্য আনছেন বা কথা বলানোর জন্য আনছেন, সেসব কিছু বলবেন না। আপনি সহজভাবে প্রার্থনায় থাকবেন, তারপরে এসে আমার কাছে বসবেন, নর্মালি কথা বলবেন, ছেলেকে সাথে রাখবেন, আর কিছু আপনাকে বলতে হবে। তো যা বলার আমি বলবো, তারপরে বলবেন। তো উনি এসছেন, ওনার সাথে আরো কিছু জন ছিল, কথা হচ্ছে। তাই আমি বললাম যে কি ব্যাপার, কি কথা? তখন সেই মাটি বলছেন যে এই যে আমার ছেলে, ও ঠাকুরকে ঠাকুর মনে করে না। আমি কতবার বলেছি যে বাড়িতে বেরোনোর সময় ঠাকুর প্রণাম করে যাবি, ঠাকুর। ও বলে কি ঠাকুর কিসের ভগবান, কিসের ঈশ্বর, ও মানতে চায় না। ও বলে আমাদের মতনই তো মানুষ ঠাকুর, তা আবার ঈশ্বর কি, ভগবান কি? আর আমি যখন যতবার বলি সে ততবার সেগুলোকে কেটে দেয়, আর তখন আমার রাগ হয়। এই রাগ নিয়ে ঘরে অশান্তি, ছেলেকে নিয়ে আর আমি পারছি না। আমি সেই মাটিকে বললাম যে আচ্ছা, আপনার ছেলে যখন বলছে ঠাকুরকে যে ঠাকুর মানুষ, কেন বলছে? সে দেখছে যে মানুষের দুটো চোখ হয়, ঠাকুরেরও দুটো চোখ আছে। ঠাকুর মানুষ, মানুষেরও দুটো পা, দুটো হাত হয়, ঠাকুরেরও আছে। মানুষ, মানুষেরও খাওয়ার লাগে, খেতে লাগে, ঠাকুরেরও খাওয়ার হয়, ভোগ হয়। মানুষ, মানুষের যা যা হয়, যা যা নিয়ে মানুষ, সবকিছু ঠাকুরের হয়। তাই সে বলছে যে ঠাকুর মানুষ। ওর বলার পেছনে লজিক আছে, রিজনিং আছে, যুক্তি আছে। আপনি বলছেন ঠাকুর ভগবান, ঠাকুর ঈশ্বর, ঠাকুর এই আর সেই। আপনার কি যুক্তি আছে আপনি বলেন? তখন সেই মাটি হাসছেন। এই যে আমরা বলছি ঠাকুর ভগবান আর ঠাকুর ঈশ্বর, কে দেখেছে ভগবান? কিসের সাথে মিলিয়ে আমরা বলছি ভগবান ঈশ্বর? আমরা দেখেছি ঈশ্বরকে? একটা আমরা যখন কলেজ ইউনিভার্সিটি যখন ডিগ্রি আমরা পাই, কেউ হয়তো ব্যাচেলার্স ডিগ্রি পাচ্ছে, কেউ মাস্টার্স পাচ্ছে, কেউ রিসার্চ করে পিএইচডি পাচ্ছে। এই ডিগ্রিটা যখন দেয় যে হ্যাঁ তুমি আজকে এই অনার্স নিয়ে তুমি ব্যাচেলার ডিগ্রি পেলে বা তুমি মাস্টার্স হলে, এই ডিগ্রিটা কে দিতে পারে? ক্লাস 10 যে পাস করেছে সে কি দিতে পারে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট? বা গ্র্যাজুয়েট যে, সে কখনো দিতে পারে মাস্টার্সের সার্টিফিকেট? তার মানে সেই দিতে পারে, সেই বলতে পারে যে ওই বিদ্যাটাকে আয়ত্ত করেছে। আমি যখন বলি যে ঠাকুর ঈশ্বর, তার মানে আমি না জানি ঠাকুর ঈশ্বর বলে কি হয়? তার মানে ঈশ্বরের সম্বন্ধে আমার সমস্ত ধারণা আছে। কোন যুক্তিতে আমি বলছি ঈশ্বর? কোনো যুক্তি নাই। একটাই যুক্তি, কি? সংস্কার। আমার মা বাবা আমাকে শিখিয়েছে যে ভগবান, এনাকে ভগবান বলতে হয়, তাই বলে যাচ্ছি। আমার মা বাবা বা আমার পূর্ব মানুষরা যারা আছে তারা ওই পুজো করে যাচ্ছে, আমরা ওই রকম ভগবান ঈশ্বর করে যাচ্ছি। ভগবান ঈশ্বর বলে তো কোনো ধারণা নেই, কোনো কিছু নেই। সেই কারণে বিবেকানন্দ একটা জায়গায় বলছেন যে অবতার পুরুষ মানে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু বা এইসব অবতার পুরুষের, রামকৃষ্ণদেব, চৈতন্যদেব, তাদের জীবন যখন দেখি, তাদের জীবন যাপন যখন আমরা দেখি, আমাদের কল্পনা প্রসূত যে ঈশ্বরের ছবি, সেটা অত্যন্ত নিকৃষ্ট মনে হয়।
কখনো ভেবে দেখেছি আমরা সমস্ত কষ্ট, সমস্ত বেদনা, জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের খোঁজ করি, ধর্মের খোঁজ করি, আর যেই ঈশ্বরের রূপকে আমরা পুজো করি, রাম হন, কৃষ্ণ হন, কখনো ভেবে দেখেছি তাদের জীবন, ওই জীবনের সিকি ভাগ 1% যদি আমার জীবনে আসে, রামের জীবনে যা হয়েছে, কৃষ্ণের জীবনে যা হয়েছে, ওর 1% যদি আমার জীবনে আসে, ত্রাহিমাম ত্রাহিমাম করে উঠব। সেকেন্ড লাগবে না আদর্শ থেকে চ্যুত হতে, সেকেন্ড লাগবে না কম্প্রোমাইজ করে নিতে। তাহলে এমন এমন মানুষকে আমরা জীবনের আদর্শ করেছি যাদের জীবনে এত টার্মোয়েলস, এত অ্যাডভার্সিটিস, এত বিরুদ্ধ পরিস্থিতি, অথচ তাদেরকেই আমরা আদর্শ ভাবি, তাদেরকেই আমরা ভগবান ভাবি। তার মানে ভগবানের ঈশ্বরের উপাধি আমরা কাকে দিয়েছি? না, এই সংসার জীবনে, এই পৃথিবীতে থেকে সমস্ত কষ্ট, সমস্ত বেদনা, সমস্ত অ্যাডভার্সিটিস গুলোকে যিনি নিজের জীবনে গ্রহণ করেছেন আর কি করে ওভারকাম করতে হয় বাস্তব চলনার মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন। আর আদর্শ কেন? সেই বাইবেলে জিসাস বলছেন যে আই হ্যাভ কাম ফ্রম অ্যাবভ, ইউ ফ্রম বিনিথ। এর মানেটা কি? যে আমি এসেছি, আমার অবতরণ হয়েছে, আর আমরা যারা এই জীব কুল প্রবৃত্তির দাস, তারা নিচের থেকে, ইউ ফ্রম বিনিথ। তার মানে হচ্ছে প্রবৃত্তিকে, আমরা প্রবৃত্তিতে বশীভূত হয়ে জন্মগ্রহণ করি, আর তারা প্রবৃত্তিকে বশে করে তারপরে তিনি অবতরণ করেন। ঠাকুরের একটা বাণী আছে, এই যে ঈশ্বরের প্রয়োজনীয়তা, গুরুর প্রয়োজনীয়তা কেন হয় একটা মানুষের জীবনে। ঠাকুরের একটা বাণী আছে, ঠাকুর বলছেন যে মূত্রমলের মাঝখানে তোর জন্ম নেওয়ার দ্বার, দ্বার মানে ডোর, মূত্র মলের মাঝখানে তোর জন্ম নেওয়ার দ্বার, বিনা শ্রেয় অনুরাগে পাবি কি উদ্ধার। মানুষের জন্ম হয়, মাইন্ডেড, মায়েরা এখানে সবাই বসে আছেন, জন্মদাত্রী আমাদের, মাইন্ডেড। ঠাকুর বলছেন মূত্র আর মলের মাঝখানে তোর জন্ম নেওয়ার দ্বার, শ্রেয় অনুরাগ বিনা পাবি কি উদ্ধার। শ্রেয় মানে শ্রেষ্ঠ। আমার সমস্ত জীবন ছাপিয়ে একটা মানুষ লাগে। আমি তখন সেই মাটিকে বললাম, আমি যে আপনার কোনো যুক্তি নেই, ছেলের যুক্তি আছে। তখন আমি ওই ছেলেটাকে বললাম যে ঠিক করেছো, তুমি একদম সঠিক পথে আছো, যে ঠাকুরকে মানুষ ভেবে পুজো করছো। তুমি মানুষ যে ভেবেছো ঠাকুরকে, তার মানে হচ্ছে যে আমার প্রয়োজন, আমার যখন জল পিপাসা লাগে, আমার যখন খাবার খিদে লাগে, তখন কাকে খোঁজ করি? ওই মানুষ রূপী মাকে খোঁজ করি। আমার যখন পড়াশোনা করতে লাগে, আমি যখন পড়াশোনায় আটকি, তখন কাকে খোঁজ করি? ওই মানুষ রূপী শিক্ষককে খোঁজ করি। আমার যখন পেটে ব্যথা হয়, ব্যারাম হয়, তখন কাকে খোঁজ করি? ওই মানুষ রূপী একটা ডাক্তারকে খোঁজ করি। আর আমার এই সম্পূর্ণ জীবন যে আমাকে গাইড করবে, সেটা কে লাগবে? ওই আকাশের ভগবান। বিওয়ার অফ দ্য ম্যান উইথ গড ইন দ্য স্কাই। সেই মানুষের কাছ থেকে সাবধান থেকো যার অমূর্ত ভগবানের মধ্যে বিশ্বাস। কারণ কি? অমূর্ত ভগবান হলে সুবিধা হয়। এই যে মা কালীর আজকে যেই স্থানে আমরা একত্রিত হয়েছি, এই মা কালীর সব থেকে বড় ভক্ত যদি বলি, তাহলে কে? রামকৃষ্ণ ঠাকুর। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে রামকৃষ্ণ দেবের কালী পূজা আর আমাদের কালী পূজা, এটা কি এক? ভেবে দেখলে হয়। ছোট্ট ঘটনা আপনারা সবাই জানেন, যে সেই রামকৃষ্ণ দেবের জীবনের একটি ঘটনা, মা রাসমণির পুজোর ঘরের দেবতার মূর্তি ভেঙে গেছে,
ভগ্ন মূর্তি। সেই যত পুরোহিতরা ছিলেন, ব্রাহ্মণরা ছিলেন, তারা সবাই বলেছেন অনিষ্ট হয়েছে, এ অশুভ হয়েছে, ইমিডিয়েটলি যজ্ঞ করতে হবে, পুজো করতে হবে, আর এই ভগ্ন মূর্তি সরিয়ে গঙ্গায় ভাসিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। আর তার জন্য এত ফর্দা যা যা লাগে সব লিস্ট করে রাসমণিকে দিচ্ছেন। রাসমণির আর মন সয় না যে এত এত বছর ধরে, কত বংশ ধরে এই মূর্তির পূজা হয়ে এসছে, আজকে ভেঙে গেছে মূর্তিটা, পা আর এই মূর্তিটাকে বলছে গঙ্গায় ভাসিয়ে দিতে আর নতুন মূর্তি প্রতিষ্ঠা করতে। আর বড় বড় স্কলাররা তাই বলছে, এখন কি করতে হবে, যেটা সরাতে হবে, নাহলে অনিষ্ট হবে, অশুভ হবে। মানি রাসমণির মন মানে না, তখন ডাক কাকে, ওই গদাধর রামকৃষ্ণদেবকে ডাকো। সে কি বলে শুনি। রামকৃষ্ণদেবকে ডাকা হলো। রামকৃষ্ণদেব বলছেন কি, যখন শুনলেন যে গঙ্গায় ভাসিয়ে নতুন মূর্তি হবে, তখন রাসমণিকে বলছেন, তোমার জামাইয়ের যদি পা ভেঙে যায়, তাহলে কি সেই জামাইকে গঙ্গায় ভাসিয়ে নতুন জামাই নিয়ে আসবে? ওই মূর্তি পা ভেঙেছে, ওটাকেই ওই বেঁধে ওটার মধ্যে যা হোক সেবা শুশ্রূষা করে যেরকম ভাবে রাখা যায়, এই মূর্তিতেই পুজো হবে। এই রাসমণির মনে যেন হলো একটা পাহাড় নেমে গেল। রামকৃষ্ণদেব এই কথাটা কেন বলতে পারলেন? রামকৃষ্ণদেব এই কথাটা এই জন্য বলতে পারলেন যে যেই মা কালীর আমরা পুজো করি, রামকৃষ্ণদেব সেই মা কালীর পুজো করেন না। যেই মা কালীর মন্দিরে আমরা যাই, যেই মাকে প্রতিষ্ঠা করে, রামকৃষ্ণদেব কিন্তু সেই মাকে পুজো করেন না। রামকৃষ্ণদেব সেই মা কালীর মধ্যে নিজের মাতৃদেবীকে ভাবতেন, নিজের মাকে ভাবতেন। আর তাই নিজের মার সাথে যেরকম ভাবে কথা বলতে পারতেন, যেরকম মাকে সেবা করতে পারেন, যেরকম মাকে খাওয়াতে পারেন, তাই ওই মৃন্ময়ী মূর্তির পুজো করতেন না রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব করতেন সেই চিন্ময়ী মূর্তির পুজো। পরম চেতনা নিয়ে যিনি জাগ্রত হয়ে আছেন সেই মূর্তি, আর সেই জন্যই তিনি বলতে পারলেন ওই কথা রাসমণিকে। আর আমরা কিসের পুজো করি? আমরা করি সেই মৃন্ময়ী, ওই মাটির মূর্তি। আর সেই কারণে জগৎ মাতা, জগৎধাত্রী বলে সেই মায়ের সামনেই আর একটা জীবকে হত্যা করে ভাবি যে আমি মাকে তুষ্ট করছি, মাকে তৃপ্ত করছি। এটা তো একটা ছোট্ট ঘটনা। এরকম আমাদের জীবনেও আমরা অনেক কিছু এমন করি যেগুলোতে সেই চেতনার বোধ থাকে না। পরম পুরুষ যুগে যুগে আসেন, সেই মা কালীরও যদি পুজো করতে হয়, ওই রামকৃষ্ণ দেবের মতন চরিত্রের একটা পুরুষ জীবনে লাগে, গুরু লাগে। ঠাকুরের মতন, চৈতন্য দেবের মতন, রামের মতন, কৃষ্ণের মতন ওই চরিত্র, ওই ব্যক্তিত্ব জীবনে লাগে, যে হাত ধরিয়ে শিখিয়ে দেবে কি করে চলতে হয়, কি করে জীবন যাপন করতে হয়। আর এই ঠাকুরকে জীবনে গ্রহণ করা মানে এই নয়, আচ্ছা আমার সময়টা বলে দেবো। আচ্ছা, তো কেননা কথা হতে থাকে তো আমি সময়ের একদম খেয়াল করতে পারি না, ভেসে যাই। তো আপনাদের যদি খারাপ লাগে হাত তুলে দেবেন, যদি মনে হয় যে ঠিক কমিউনিকেট আমি করতে পারছি না। তবে তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে আমরা যে পুজো আর্চা করি, যে আরাধনা করি ঠাকুরকে ভগবান ঈশ্বর ভাবে, একবার ভেবে দেখেছি যে এই যে আয়োজনগুলো করি, সেই আয়োজনগুলো কার ইচ্ছায় করি? ঠাকুরের ইচ্ছায় না আমার ইচ্ছায়? একবার চিন্তা করতে হয় যে আমরা যে ঠাকুরকে সাজাই, ঠাকুরকে পুজো করি, কার ইচ্ছায়? আমার ইচ্ছায় না ঠাকুরের ইচ্ছায়? আমরা যখন কাউকে বলতে যাই ঠাকুরের কথা, যে সেটা কার ইচ্ছায়? আমার ইচ্ছায় না ঠাকুরের ইচ্ছায়? এইগুলো একটা ভাবার ব্যাপার আছে। আমি যখন এখানে দাঁড়ালাম ঠাকুরের কথা বলতে, আমার সবসময় ঠাকুরের ওই কথাটা মনে পড়ে। ঠাকুর বলছেন, তোমার চলা বলা এমন হবে বিশ্বজগৎ চেয়ে রবে। তোমার চলা বলা এমন হবে বিশ্বজগৎ চেয়ে রবে,
তোমায় দেখে সুধায় যেন কি করিলে এমন হবে, এই তো জীবন। মানে একটা মানুষের চলা বলা, কথা বার্তা, তার চাউনি চলন চরিত্র, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, সে সমাজের বুকে যখন তার কার্যক্রম নিয়ে প্রবেশ করবে, তখন তার চলা বলা এমন হবে, বিশ্ব জগতে চেয়ে রবে, তাকিয়ে থাকবে তার দিকে, আর মনে প্রশ্ন করবে কি করিলে এমন হয়, এই জীবন হয়। ঠাকুর বলছেন তখন তুমি বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, তার নির্দেশ আদেশ মেনে চলো। এই তো যাচন। এই যে দাঁড়িয়েছি ঠাকুরের কথা বলতে বলতে না, ঠাকুরের কথা, इसको हिंदी में कहते हैं जीवन जीना, মানে এই জীবনটায় আমরা চলি, সেইটা যেন মানুষকে প্রভাবিত করে, আমার কথা না। আমার জীবনে, আমার চলনে, আমার চরিত্রে, আমার একটা ছোট কথা বলতে খুব ভালো লাগে, যে মানুষ কবিতা লেখে, তো সূর্যকে নিয়ে কবিতা লেখে না চাঁদকে নিয়ে কবিতা লেখে? এটা আমার প্রশ্ন, কি মনে হয়? হ্যাঁ, চাঁদকে নিয়ে। সারা বিশ্বে যত রোম্যান্টিসিজম আছে সব কিন্তু চাঁদকে নিয়ে। আর আমার তখন মনে হয়েছে যে কিছু কিছু থটস, আমার লেখার একটা অভ্যাস আছে, তা আমার মনে হলো যে এই চাঁদকে একবার ইন্টারভিউ নিতে হবে, যে তার ভাবনাটা কি, তার চিন্তাটা কি। আমরা তো সেই মুনলাইট ডিনার করছি, প্রেমিক প্রেমিকারা বসে গল্প করছে সেই চাঁদের আলোতে, সেই চাঁদনি নিয়ে কত কবিতা, কত রোম্যান্টিসিজম সব চলছে। তো যেই চাঁদকে নিয়ে এত ভালো লাগা, সেই চাঁদেরও তো কিছু একটা ভাবনা আছে, তার তো একটা কিছু ইমোশন আছে। তো আমার একদিন ইচ্ছা হলো যে আমি চাঁদকে ইন্টারভিউ নিই। বসলাম, চাঁদ সামনে, আমি সামনে, এবার আমার এক একটা প্রশ্ন তার কাছে রাখছি, এবার উত্তরটা কে দেবে? তাহলে প্রশ্ন করার সময় আমি প্রশ্নকর্তা, আবার উত্তর দেওয়ার সময় আমি চাঁদের হয়ে আমি উত্তর দিচ্ছি আমার মনের ভাবনা চিন্তা নিয়ে। তা আমাকে চাঁদকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা, তুমি কি জানো যে যখন রাত্রি অন্ধকার হয়ে যায়, যখন সূর্য আড়ালে চলে যায়, তখন তুমি সারা পৃথিবীকে আলো দাও, তুমি কি জানো? চাঁদ বলল না। তাই না? জানি না। তো তুমি কি জানো যে তোমার সেই আলোতে প্রেমিক প্রেমিকারা বসে প্রেমালাপ করে, গল্প করে, তুমি কি জানো? না, জানি না। তুমি কি জানো যে তোমার এই আলো ছটা নিয়ে কত কবিরা কবিতা লেখে, কত কিছু কাব্য লেখে, তুমি কি জানো? না, জানি না। তুমি কিচ্ছু জানো না? না। তাহলে তুমি কি করো? তোমার জীবনের উদ্দেশ্যটা কি? তখন সে চাঁদ বলছে, আমার জীবনের একটাই উদ্দেশ্য, কি? সূর্যমুখী। আমি সূর্যের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকি, আর সেই চেয়ে থাকা সারা পৃথিবীতে রিফ্লেকশন, তার যা হবার হয়ে যাচ্ছে। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে, মানুষ জীবনে সেই সূর্যের কাজ হচ্ছেন সেই গুরু, সেই সদ্গুরু, সেই আইডিয়াল, সেই আদর্শ, যে রূপেই নেই। আমরা ঠাকুরকে পেয়েছি এই যুগের উপযোগী হিসেবে, কারণ আমি বলি যে যেখানে যেই ঈশ্বরের উপাসনা করছেন, যেই ভগবানের, যেই আদর্শের উপাসনা করছেন, যেই সদ্গুরুর উপাসনা করছেন, পথ এই একটাই। যত মত তত একই পথ, মত হাজার হতে পারে, কিন্তু পথ ওই একটাই, একনিষ্ঠ। ঠাকুর বলতেন নিষ্ঠা, অনুভূতি আর কৃতি সম্বেগ, এই তিনটে থাকতেই লাগবে। ঠাকুর কেন না? ঠাকুর এই জন্যে যে ঠাকুরকে ধরে রামকে ভালোবাসতে শিখলাম।
ঠাকুরকে ধরে কৃষ্ণকে ভালোবাসতে শিখলাম। ঠাকুরকে ধরে জিসাসকে বলেন, মোহাম্মদকে বলেন, যে ঠাকুর বলছেন একটা কট্টর, একটা পিওর হিন্দু, একটা পিওর মুসলিম, একটা পিওর খ্রিস্টান, তার মধ্যে কোনো ভেদ নাই। যদি সে শুদ্ধভাবে যদি সেই মেনে চলে, ঠাকুরকে ভালোবেসে এই জিনিসগুলো জীবনে শ্রদ্ধা ভক্তি বাড়লো আরো আরো করে। আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে মনে করি যে আমি একজন মানে কট্টর মুসলিমের থেকেও আমি হযরত মুহাম্মদকে আমার জীবনে সেই অবতার রূপেই গ্রহণ করেছি, ভালোবাসি। ঠাকুর এটা শিখিয়েছেন। ঠাকুরকে জীবনে গ্রহণ করে এই সমস্ত কিছুর প্রতি আমার শ্রদ্ধা বেড়েছে। সেই জন্যই আমি ঠাকুর, একটা ঘটনা সেটা ঠাকুরের মুখেই শোনা। আমরা বলি না যে পুরুষোত্তম, কি হিসেবে পুরুষোত্তম? আমি ওই জন্যই বললাম যে শাস্ত্রে অনেক কথা লেখা আছে। এখনকার সময় শাস্ত্রের ওই কথাটা শুনে আমার বিশ্বাস হবে কে বলেছে, নাও হতে পারে, সেই শাস্ত্র আমি নাও মানতে পারি, কিন্তু সাধারণভাবে যদি আমি মনে করি তিনটে জিনিস ঠাকুরের, একটা ঠাকুরের মুখে শোনা ওই ঘটনা, সেই আকবর আর বীরবলের ঘটনা। আর এই আকবর বীরবলের ঘটনাটা আমি আর কোথাও পাইনি, ঠাকুর এই ঘটনাটা বলছেন। তো পরমপিতা পুরুষোত্তম যখন আসেন নানা রকম ভাবে মানুষের জীবনকে চালিত করার জন্য কত রকমের ঘটনা, কত কিছু হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু উদাহরণ হিসেবে তিনি প্রস্তুত করে দেন আমাদের সামনে, যাতে বুঝতে এই ভোঁতা মাথায় যেন ঢুকতে পারে। এই আকবর বীরবলের ঘটনা একটা ঠাকুর বলছেন যে আকবরের দরবারে কিছু মানুষ এসে বলল যে সব সময় আপনি বীরবলকে এত ফেভার করেন, আমরাও তো বুদ্ধিমান মানুষ, আমরাও তো স্কলার, আমাদেরকে আপনি এত ইয়ে করেন কেন, বীরবলকে এত ফেভার করেন? ঠিক আছে, এবার থেকে তোমরাই থাকবে, বীরবলকে বের করে দিলাম। বলে আকবর বীরবলকে বের করে দিয়েছেন। বীরবল বলছেন ওকে ঠিক আছে আমি চললাম, বলে বীরবল বাড়ি চলে গেছে। এবার দরবার আছে, একটা প্রার্থী এসছে, সে এসে আকবরকে ইয়ে করেছে, তিনটে প্রশ্ন বলছে যে আমার জীবনে তিনটে প্রশ্ন এসছে যার উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আপনি হচ্ছেন রাজা, রাজার কাজ হচ্ছে প্রজার সমস্ত কিছু ভঞ্জন করা, সমাধান করা। আমি এই তিনটে প্রশ্নের উত্তর কোথাও খুঁজে পাচ্ছি না, আপনি আমার রাজা, আপনাকে আমার এই সমাধান করে দিতে হবে। বলো কি? তিনটে প্রশ্ন শুনে তার মাথা ঘুরে গেছে, সে বলতে পারছেন না। তখন ন্যাচারালি বীরবলের কাছে যেত, বীরবল নেই, এখন ওই মানুষগুলো আছে, বলছে এবার উত্তর দাও। তাদেরও মাথা ঘুরে গেছে, তারাও উত্তর দিতে পারছে না। তখন বলছে আজকের মধ্যে যদি এর উত্তর সঠিক না দিতে পারো, তোমাদের তিনজনকেই ফাঁসিতে চড়িয়ে দেবো। দৌড়ে দৌড়ে সে বীরবলের কাছে গেছে, আপনি বাঁচান, আমরা এই রাজার আপনার বিরুদ্ধে সব বলে আপনার এরকম করেছি, আপনি না হলে রক্ষা হবে না, আপনি বাঁচান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো, বলে বীরবল এসছেন। যাই হোক কথা টথা হয়েছে, আকবর বলেছে ঠিক আছে তুমিই বলো যে তিনটে প্রশ্নের উত্তর। বলে না, কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, ঈশ্বর ঈশ্বর কি করতে পারেন না? প্রথম প্রশ্ন, ঈশ্বর কি করতে পারেন না। এবার আমাদের যেই বোধে আছে ঈশ্বর মানে কি? সর্বশক্তিমান, তিনি তো সব কিছু করতে পারেন। তাহলে ঈশ্বর আবার কিছু করতে পারেন না, এটা কি আবার হতে পারে নাকি? বলছে ঈশ্বর কি করতে পারেন না? তখন বীরবল বলছেন হ্যাঁ, ঈশ্বর একটা জিনিস করতে পারেন না। কি? হিন্দিতে একটা কথা আছে তড়ি পার। আপনারা কি জানেন তড়ি পার মানে কি হয়? তড়ি পার মানে হয় কোনো একটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করলে সেখানে কোর্ট বা অ্যাডমিনিস্ট্রেশন তড়ি পার মানে সেই জেলা থেকে বাইরে করে দেয় বা সেই রাজ্যের থেকে বাইরে করে দেয়, যে এই জেলায় আর তুমি প্রবেশ করতে পারবে না 2 বছর, কি এই রাজ্যে তুমি প্রবেশ করতে পারবে না, মানে রাজ্য থেকে দেশ নিকালা যেটাকে বলে। ঈশ্বর কাউকে বাহির করতে পারে না তার রাজ্য থেকে। ঠিক কথা, যে ঈশ্বর যদি কাউকে কোথাও বের করেন তার কোথায় রাখবেন? সমস্ত কিংডমটাই তো তার, তিনি বের করে রাখবেন কোথায়? ফার্স্ট পুরুষোত্তমের প্রথম লক্ষণ হচ্ছে তার জীবনে রিজেকশন বলে কিছু নাই, ডিনায়াল বলে কিছু নাই।
তাই ঠাকুরের সেই পুণ্যপথী ভাববাণীর বাণী, হতে পারে তুমি ব্রহ্ম হত্যাকারী, হতে পারে তুমি স্ত্রী হত্যাকারী, হতে পারে তুমি গো হত্যাকারী, জঘন্য থেকে জঘন্য, ঘৃণ্য থেকে ঘৃণ্য পাপ করে থাকো তুমি, ভয় নাই, ছুটে আসো, আমি সমস্ত কিছু থেকে মুক্তি দেব। আহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষামি মা শুচি। এই যুগে যুগে তিনি আসেন, এসে এই আশ্বাস বাণীটা দেন, আমরা যেই যেমনই হই না কেন, যেমন কিছুই হই না কেন, তার চরণে আমাদের প্রত্যেকের আশ্রয় আছেই, রিজেকশন বলে কিছু নেই। আর যাই হোক, এটা হলো প্রথম পুরুষোত্তমের গুণ। সেকেন্ড প্রশ্ন কি ছিল? বলছেন ঈশ্বর কি করতে পারেন না, না ঈশ্বর কি দেখতে পারেন না। প্রথম তো হলো করতে পারেন না, যে তিনি কাউকে রিজেক্ট করতে পারেন না, বের করে দিতে পারেন না। ঈশ্বর কি দেখতে পারেন না। আবার এটাও একটা অদ্ভুত জিনিস যে তিনি তো সব কিছু দেখতে পাচ্ছেন, তার চোখের থেকে বাইরে। এটা আবার কি ধরনের জিনিস যে ঈশ্বর দেখতে পারেন না? হ্যাঁ, ঈশ্বর একের মতন আর একটা দেখতে পারেন না। মানে এই 1+1 2 এখান থেকেই ঠাকুরের শুরু হয়েছিল যাত্রাটা। যে ওই যে শিক্ষক মহাশয় আমাদের সেই তথাকথিত ওই চলে আসছে অভ্যস্ত সংস্কার হিসেবে 1+1 2, আর ঠাকুর দেখছেন সেই দর্শন, সেই সৃষ্টির দর্শন, যে 1 আর 1 দুটো 1। এটা আবার 2 হয়ে গেল কি করে? বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। যে আমাদের মাথার দুটো চুলও একরকম নয়, একটা গাছের দুটো পাতাও একরকম নয়। তার মানে পৃথিবীর কোনো কিছু একের মতন আর এক নয়। তার মানে ঈশ্বর এই একটার মতন আর একটা উনি দেখতে পারেন না। তার মানে এই সৃষ্টিতে প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। পুরুষোত্তম হলেন সেই বৈশিষ্ট্য পালি। অ্যাজ ইট ইজ, আমি যেমন আছি সেরকম ভাবেই তিনি আমাকে স্বীকার করেন। আর এটার কি, যেরকম আম কখনো জাম হতে পারবে না, জাম কখনো কাঁঠাল হতে পারবে না, কাঁঠাল কখনো পেয়ারা হতে পারবে না। আর এইটাও আমের মধ্যেও কোয়ালিটি আছে, যে যদি কোনো ল্যাংড়া আম হয় তাহলে সে আবার হিমসাগর হবে না। হিমসাগর আর যদি হওয়ানোর চেষ্টা হয় তাহলে এই ল্যাংড়াটাকে খোয়াতে হবে, এই ল্যাংড়াত্ব আর থাকবে না, হিমসাগরত্ব থাকবে না যদি সে আবার ল্যাংড়া হতে পারে। তাহলে এই প্রত্যেকটা জিনিস সৃষ্টির মধ্যে বৈশিষ্ট্য পালি। তার পুরুষোত্তমের ঈশ্বরের সেকেন্ড গুণ হচ্ছে এই বৈশিষ্ট্য পালি। আমরা যে যেরকম আছি সেই বংশ, সেই ক্যারেক্টারিস্টিক্স, সেটাকেই তিনি নার্চার দেন। রামকে শ্যাম, শ্যামকে যদু করেন না। মানে আমার নাম যদি ধৃতিমান সিং থাকে, তাহলে তাকে গ্রহণ করতে গিয়ে আমাকে ধৃতিমানন্দ মানে আমাকে হতে হবে না। আমি ধৃতিমান সিং হয়েই থাকবো। আমার বাবা, আমার পূর্বপুরুষ, আমার কুলের ধারা, সেই ধারাকে যদি রিজেক্ট করি আমিও থাকি না। একটা গাছের ফল যদি গোড়াকে কেটে দেওয়া হয়, সেই গাছ আর গাছ থাকে না। ঠাকুর ওই জন্য বললেন, টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভড অফ রিসোর্সেস। যদি উৎসকে অবজ্ঞা করি তাহলে ওই উৎসের সমস্ত যে রিসোর্সেস গুলো আছে সেই সংসাধন থেকেও বঞ্চিত হতে হবে। তার মানে বৈশিষ্ট্য পালি, তিনি প্রত্যেকটা বৈশিষ্ট্যকে অনার করেন। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড, 3 নম্বর প্রশ্ন, এখন ঈশ্বরের কি ইচ্ছা? এখন ঈশ্বরের কি ইচ্ছা বলো? তখন বীরবল বলছেন যে মহারাজ, আপনার যা ইচ্ছা সেটাই ঈশ্বরের ইচ্ছা। আপনি যদি চান তাহলে এই 3 জনকে ক্ষমা দিয়ে তাকে মুক্তি দিতে পারেন। আর আপনি যদি চান তাহলে আপনার ওই ক্রোধবশত আপনি তাকে মৃত্যু দিতে পারেন, আর না হলে ক্ষমা করে তাকে জীবন দান করতে পারেন। আপনি যা চাইবেন তা। কর্ম প্রধান জগ করি রাখা, जो जस करहि तस फल चाखा। এই জগৎটা হচ্ছে কর্ম প্রধান, কর্মণ্যেবাধিকারস্য। এই কর্মটাই হচ্ছে আসল।
ঠাকুরের একটা বাণী আছে যে যে যা যেমন করে তার পায়ে তেমনি তাহার ফল। যাই হোক, তার দুটো লাইন আমি ভুলে যাচ্ছি। মোটমাট এই কর্মই হচ্ছে জীবন। আর পুরুষোত্তমকে ধরা মানে এই নয় যে আকাশ কুসুম একটা কিছু জীবনে ঘটে যাবে। পুরুষোত্তমকে ধরেছি। এই জন্য আমাদের যখন প্রার্থনা আমরা ঠাকুরকে করি, আপনারা তো বাংলা হয়তো আমি জানি না, কেননা পড়াশোনা হয়তো অনেকের এখনকার জেনারেশন বাংলা জানে না। এখানে থাকতে হয়তো যেহেতু ঘরে পড়াশোনা হয়, আপনারা কতটা ফরচুনেট ভেবে দেখেন। এই বাংলা ভাষাটা কিন্তু আমার ভাষা না। বাংলা ভাষা, আমি বাঙালি না, বাংলা ভাষা আমার মাতৃভাষা নয়। আমি বাংলায় পড়াশোনা করিনি। আমি যতটুকু বাংলা জানি সেটা ঠাকুরের জন্য, ঠাকুরের লিটারেচার, ঠাকুরের কথাগুলো পড়তে হবে বলে যতটুকু শিখতে পেরেছি সেইটুকু আমি বাংলা জানি। কিন্তু আমি গর্ব করতে পারি, আমি অহংকার করতে পারি যে আমি হয়তো অনেক বাঙালিদের চাইতে বেশি ভালো বাংলা জানি। আমি এটা নিয়ে কম্পিটও করার জন্য আমি রেডি আছি। আমার এতটা কনফিডেন্স আছে জাস্ট ডিউ টু ঠাকুর, যে ঠাকুরের লিটারেচারটা পড়তে। তাহলে যারা বাঙালি আপনারা কতটা ফরচুনেট ভাবেন। আর যারা বাংলা জানে না, যারা বাংলা ভাষাটাই জানে না, তারা কতটা আনফরচুনেট ইন পার্সপেক্টিভ অফ এই ঠাকুর ইডিওলজি। তাহলে এই ঘরে ঘরে এই বাংলা শিখতে হয়। এই বাংলাগুলো না শিখলে ফার্স্ট হ্যান্ড লিটারেচার, ঠাকুরের কথাগুলো বলাগুলো, ওইগুলো যদি অধ্যয়ন না করি, ওগুলো যদি পড়াশোনা না করি, তাহলে মুশকিল। তাই ওই ফার্স্ট হ্যান্ড লিটারেচার ঠাকুরের পড়তে হবে। তো ঠাকুরের ওই পড়বো যখন অনুশাসনে, সেজন্য আমরা যখন প্রার্থনা করি 3 নম্বর খণ্ড আছে অনুশ্রুতি। আপনাদের কাছে সবার কাছে প্রার্থনা, আপনারা ওটা পড়বেন। 3 নম্বর অনুশ্রুতির লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে প্রার্থনা, যে আমাদের কিরকম চলা, ঠাকুরের প্রতি হওয়ার কথা, সেই জিনিসটা হচ্ছে। তাই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা যে ঠাকুর, আমি জানি না আমার কিসে মঙ্গল, তোমার যা ইচ্ছা সেটাই আমার জীবনে যেন মূর্ত হয়। তোমার যা অনুশাসন, আমরা যখন ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করি, আশীর্বাদ করো আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো করা বলার কথাটাই মানেই হচ্ছে আমি তাকে বিশ্বাস করি না। একটা মা, সে জানে না তার সন্তানের কি অসুবিধা আছে। তার পরম পিতা, তিনি জানেন না যে তার কি আমাদের কি অসুবিধা আছে। এই ঠাকুর বললেন আশীর্বাদ মানে অনুশাসনবাদ। এই ডিসিপ্লিন, এই অনুশাসনকে যদি আমরা মেনে চলি, জীবনে যদি মেনে চলি, তাহলেই আমরা তার আশীর্বাদ সেই জীবনে পাবো। যাই হোক, আর সব থেকে বড় কথা এখনকার জেনারেশন, যে এখনকার জেনারেশনের মধ্যে যদি আমরা ঠাকুরকে ইম্পার্ট না করতে পারলাম, ঠাকুর বলছেন যে তোমার কথায়, তোমার যাজনে সমুদ্র হিমাচল তুমি দীক্ষা দিতে পারো, তোমার কথায় মুগ্ধ হয়ে হাজারে হাজারে দীক্ষা নিতে পারে। হ্যাঁ, তো নিজের সমস্ত সম্পদ যদি চরণে ঢেলে দাও তুমি আমাকে, কিন্তু রেতর ধারার মাধ্যমে যদি তুমি ইষ্টকে সঞ্চারিত না করতে পারলে, তুমি আমাকে ফাঁকি দিলে। তাই জেনারেশন আফটার জেনারেশন সন্তানের বাড়িতে প্রত্যেকের মধ্যে যদি ইষ্ট চরণা না হয়, ইষ্ট আদর্শ সঞ্চারণা না হয়, সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। প্রার্থনা করি যেন এই সমবেত, এই যে আমরা আজকে এক জায়গায় হয়েছি, এইটা আবার সেই 1 বছর লাগবে যে আবার সমবেত হয়ে আমরা আবার ঠাকুর, তা না। এই ভাব নিয়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট যেন সেই ঠাকুরের ভাব নিয়ে আমরা চলতে পারি, সেই নিয়ে চলতে পারি। আর একমাত্র ঠাকুরকেই জীবনের প্রিয় পরম হিসেবে, ঠাকুর বলেননি ভগবান ঈশ্বর ভেবে আমাকে পুজো করে, এই যা সমস্ত আয়োজন সেটা হচ্ছে আমার আয়োজন। আর ঠাকুরের আয়োজন কি? ঠাকুর আয়োজন হচ্ছেন যে আমার মুখ থেকে তিনি কথা বলতে চাইছেন, আমার হাত দিয়ে তিনি কাজ করতে চাইছেন, আমার চরণ দিয়ে তিনি চলতে চাইছেন এই সংসারে। তাকে আমার জীবনের মধ্যে নিয়ে বহন করতে হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, মঙ্গলে থাকেন। জয় গুরু।